ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। সকলকে শুভ সন্ধ্যা। আগের দিনের ক্লাসে আমরা ত্বক প্রত্যয়, তবতু প্রত্যয় এবং কৃত্য প্রত্যয়ের প্রয়োগ দেখেছিলাম। সেটা নিয়ে একটা হোমওয়ার্কও দেওয়া ছিল। তোমরা তিনজন হোমওয়ার্ক পাঠিয়েছেন আপনারা, বাকি একজন পাঠায়নি। হোমওয়ার্ক পাঠায়নি কে? আমি একজনটা দেখিনি। সকলেই হোমওয়ার্ক পাঠিয়েছেন। গুলো দেখে নি। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আমি আপনাদের সকলেরই হোমওয়ার্ক গুলো চেক করেছি মোটামুটি। একজনেরটা মিস করে গেছিলাম, ওটা এখন দেখলাম। সবারই কিন্তু কিছু কিছু জিনিস ভুল রয়েছে, অনেকগুলো ঠিক করে। বেশিরভাগ ক্ষেত্রেই কোথায় ভুল হয়েছে, কৃত্য প্রত্যয়ের রূপটা কি হবে সেটা না জানার জন্য একটা আন্দাজে একটা রূপ আপনারা লিখেছেন, কিন্তু সেই রূপগুলো ভুল হয়ে গেছে। ঠিক আছে? যে ধাতুগুলো দিয়েছিলাম তার তবতু প্রত্যয় রূপটা আমি দিয়ে দিয়েছিলাম, সেই জন্য সেখান থেকে ত প্রত্যয় রূপটা বের করানো সোজা ছিল, কিন্তু কৃত্য প্রত্যয়ের রূপটা তো দেওয়া ছিল না, সেই জন্য সেখানেই সব। স্যার কথা শোনা যাচ্ছে না নাকি আমার এখানে প্রবলেম হলো? আমাদেরও শোনা যাচ্ছে স্যার। স্ক্রিন স্যার অফ হয়ে গিয়ে কথা অফ হয়ে গেছে।
নেটওয়ার্কের যে কি হয় ভগবান জানে। আচ্ছা, যেটা বলছিলাম, তো মোটামুটি সকলের কোথায় ভুল হয়েছে যেটা বললাম সেটা হচ্ছে কৃত্য প্রত্যয়ের যে রূপটা সেইটা নির্ণয় করতে গিয়ে আপনাদের সবারই প্রায় ভুলটা হয়েছে। তো সেক্ষেত্রে আমি আপনাদের অষ্টাধ্যায়ী অ্যাপের কথা বলেছিলাম, সকলে কি সেই অ্যাপ্লিকেশনটা ফোনে ডাউনলোড করেছেন? হ্যাঁ স্যার, করেছি আমি। স্যার আমিও করেছি। করেন, যদি করেন তাহলে ওখান থেকেই ওই অ্যাপেই আপনারা সঠিক রূপগুলো পেয়ে যাবেন। আমি তো এরপরে অনেকগুলো হোমওয়ার্কই দেবো, আপনাদেরও বিভিন্ন সময় প্রয়োগ করবেন। সব রূপ তো সবসময় জানা থাকে না, আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নিন কিভাবে খুঁজতে হয়। এটা হচ্ছে অষ্টাধ্যায়ী অ্যাপের ইন্টারফেস, ঠিক আছে? এখানে দেখুন আপনারা এখন খুঁজছেন ধাতুর রূপ, তাই তো? তাহলে এর মধ্যে আছে ধাতু পাঠ, সেটা ক্লিক করলেন। ঠিক আছে, এবার আমাদের কি বাক্য ছিল? ধরুন প্রথম বাক্য ছিল দৈত্যাহ শাণ্ডিল্যম বিস্মরন্তি। তাহলে বিস্মরন্তি মানে এখানে স্মৃ ধাতু। আমি সার্চ করলাম স্মৃ ধাতু, ঠিক আছে, চলে এলো স্মৃ চিন্তায়াম। স্মৃ মানে স্মরণ করা, সিলেক্ট করলাম। দেখুন এখানে দিচ্ছে স্মরতি রূপটা দিচ্ছে, তো দেখতে পাচ্ছেন সকলে? হ্যাঁ স্যার। এখানে ধাতু রূপ দেখা যাচ্ছে। এবারে এর আমার চাই কৃদন্ত রূপ। তাহলে এখানে যে এই যে লাল রঙের যেটা আছে এটা ক্লিক করলে এখানে দেখবেন একটা অপশন আছে কৃদন্ত বলে, কৃদন্তে। এই কৃদন্তেতে ক্লিক করলে আপনারা এই রূপগুলো সব পেয়ে যাবেন। স্মৃ ধাতুর লিউট করলে হয় স্মরণম, মূলে স্মারক হয়, এরকম দেখুন এখানে দেখুন। তব্যত করলে কি হয়? স্মর্তব্য। অনিয়র করলে কি হয়? স্মরণীয়। ত করলে হয় স্মৃত, তবত করলে হয় স্মৃতবত। তাহলে যে কোনো ধাতু আপনি সার্চ করবেন, সার্চ করে এখানে কৃদন্ত সিলেক্ট করবেন, সিলেক্ট করলে কৃদন্তের যে রূপগুলো আমার দরকার সেগুলো আমি এখানে পেয়ে যাব। তোয়া প্রত্যয় করলে কি রূপ হয়, লিয় প্রত্যয় করলে কি রূপ হয়, সব এখানে, তুমুন প্রত্যয় করলে কি রূপ হয়, সব এখানে দেওয়া আছে। বুঝতে পেরেছেন? এইভাবে যখন কোনো ধাতুর রূপ জানা থাকবে না তখন এভাবে খুঁজতে হবে। একটা যা হোক মনে হলো লিখে দিলে কিন্তু ওটা ভুলই হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে খুঁজবেন। আচ্ছা, এবারে আমরা হোমওয়ার্কটা নিয়ে আলোচনা করি। প্রথম বাক্যটি রাজদীপ বাবু বলুন কি করেছেন। স্যার দেব্যা শাণ্ডিল্যম বিস্মরন্তি, এটা তবতু প্রত্যয় করেছি। দেব্যাহা দেব্যাহা শাণ্ডিল্যম, নেই, দেব্যাহা নাই, দৈত্যাহা আছে। সরি স্যার, দৈত্যাহা শাণ্ডিল্যম বিস্মৃতবন্তঃ। হুম, আর ত প্রত্যয় করেছি দৈত্যৌ শাণ্ডিল্যः দৈত্যৌ শাণ্ডিল্যः বিস্মৃতঃ। দৈত্যেইহি লিখেছেন আপনি, লিখেছেন এক বলছেন এক, ও হ্যাঁ, দৈত্যেইহি লিখেছেন। ওইকার আছে। হ্যাঁ, দৈত্যেইহি শাণ্ডিল্যः বিস্মৃতঃ। আর আপনার কৃত্য প্রত্যয় রূপগুলো কই? কৃত্য প্রত্যয় তো একটাও করেননি। হ্যাঁ, ওইটা আসলে আমার কৃত্য প্রত্যয়টা আমার আবার রিভাইজ করা হয়নি না, তার জন্য করা হয়ে ওঠেনি। আচ্ছা ঠিক আছে, ওটা করে পরে ওটা পাঠিয়ে দেবো আপনাকে পরের দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। দৈত্যাহা শাণ্ডিল্যম, দেখুন যখন আলোচনা করা হচ্ছে বাকিরা যারা সবাই তো শুনছেন, সবাই নিজের নিজের খাতাতে কারেকশন গুলো করে নেবেন, ঠিক আছে? যার যেখানে ভুল হয়েছে কারেকশন গুলো করে নেবেন।
दैत्याः शाण्डिल्यं विस्मृतवन्तः, दैत्यैः शाण्डिल्यः विस्मृतः। আর কৃত্য প্রত্যয় করলে হবে दैत्यैः शाण्डिल्यः विस्मर्तव्यः অথবা विस्मरणीयः। ঠিক আছে, दैत्यैः शाण्डिल्यः विस्मर्तव्यः অথবা विस्मरणीयः। সকলে বুঝতে পেরেছেন? বানান বুঝতে পেরেছেন সকলে কি হবে? হ্যাঁ স্যার, ওই যে বিস্মরণীয় হবে, কিন্তু আমার বিসর্গটা দেওয়া হয়নি। হুম 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 যার যেখানে ভুল আছে, আমি দেখেছি সবারগুলো টুকটাক সবার ভুল আছে, ঠিক আছে, তো সবাই সেগুলো ঠিক করে নিন। হলো প্রথম বাক্য হলো, দ্বিতীয় বাক্যে যাচ্ছি তাহলে। সোমনাথ বাবু দ্বিতীয় বাক্যটা বলুন কি করেছেন। স্যার দ্বিতীয় বাক্য স্যার এরকম করেছে স্যার, গৌরী কমলানি ইষ্টবতী। হুম দৃষ্টবতী, দৃষ্টবতী, ইষ্টবতী, হ্যাঁ। দৃষ্টবতী, গৌরী কমলানি দৃষ্টবতী, ঠিক আছে। তারপর স্যার গৌরয়া কমলানি দৃষ্টমানি। না, ভুল হয়েছে। প্রথমত গৌরয়া, এটা কি উচ্চারণটাই ভুল। গৌরী শব্দের তৃতীয়ার এক বচনে গৌড়িয়া, গৌড়িয়া করেছি স্যার, গৌড়িয়া। গৌরিয়া, উচ্চারণটা ঠিক করতে হবে। লিখেছেন ঠিক, বলছেন ভুল। গৌরিয়া, হ্যাঁ, গৌরিয়া। গৌড়িয়া কমলানি দৃষ্টমানি লিখেছি স্যার। দৃষ্টমানি হবে না, দৃষ্টমানি হবে না। কি হবে? অন্য কেউ বলুন কি হবে? স্যার আমি লিখেছি দৃষ্টানি। দৃষ্টানি, দৃষ্টানি নয়, মূর্ধন্য নয় কিন্তু দন্তন্য। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, দন্তন্য হবে স্যার। দৃষ্টানি। মকার কেন এলো হঠাৎ করে? দেখুন আমি বলেছিলাম কি, তবতু প্রত্যয়ের রূপে কি থাকে, যেমন দৃষ্টবৎ, এটা প্রাতিপদিক দেওয়া আছে, সেখান থেকে বৎ এইটা বাদ দিলেই তো আমি ত প্রত্যয় পেয়ে যাচ্ছি, সেখানে তো মকার আসার কোনো কথা নয়। বোঝা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে গৌরিয়া কমলানি দৃষ্টানি, গৌরিয়াটা এভাবে লিখবেন না, গৌরিয়া এই রয় হলন্ত এরকম লিখবেন না, রেফ দিয়ে দেবেন। ও আচ্ছা, এই জন্য আপনার পড়তে অসুবিধা হচ্ছে। গৌ অন্ত্যস্তয় রেফ আকার, গৌরিয়া। হ্যাঁ স্যার। ঠিক আছে, পরেরটাও এভাবে লিখেছেন, ভুল লিখেছেন, গৌরিয়া কমলানি দৃষ্টানি। তারপরে অনিয় কৃত্য প্রত্যয় বলুন কি করেছেন। স্যার আমি বলবো? আপনি বলুন। গৌড়য়া, আবার গৌরয়া নয়, এই যে ভুল লিখেছেন বলে ভুল বলছেন। গৌরিয়া, গৌড়িয়া উচ্চারণটা হবে আসলে। গৌড়িয়া কমলানি দৃষ্টব্যমানি লিখেছি স্যার। না, এইগুলো ভুল হয়ে গেছে, দৃষ্টব্যমানই হবে না, হয় হচ্ছে দ্রষ্টব্য। বাংলা তোমার প্রয়োগ করি দ্রষ্টব্য, তাই না? দ্রষ্টব্য বলি, দ্রষ্টব্য। তাহলে গৌরিয়া কমলানি দ্রষ্টব্যানি। মটা হবে না? না স্যার, হ্যাঁ, মটা হবে, ম। না ম হবে না, ম হবে না, দ্রষ্টব্যানি, গৌরিয়া কমলানি দ্রষ্টব্যানি। ঠিক আছে, অথবা গৌরিয়া কমলানি দর্শনীয়ানি। ঠিক আছে, গৌরিয়া কমলানি দর্শনীয়ানি। ঠিক আছে, হয়েছে এটা? সকলে লিখেছেন? ঠিক করে নিন সকলে। কি কি বাক্য হচ্ছে? গৌরী কমলানি দৃষ্টবতী, গৌরিয়া কমলানি দৃষ্টানি, গৌরিয়া কমলানি দর্শনীয়ানি অথবা দ্রষ্টব্যানি।
আচ্ছা, পরেরটা বলুন পঙ্কজ বাবু। স্যার পরেরটা আছে হচ্ছে পিতামহী কথম কথিয়তি। হুম এটা হচ্ছে পিতামহী কথম কথিতবতী। হুম আর পিতামহিয়া কথা হুম কথিতা। খুব ভালো। এবারে পিতামহিয়া কথা কথনীয়া। আর হুম কথয়িতব্য। কথয়িতব্য। পিতামহ্যা কথা কথনীয়া। কথনীয়া। আর কথা কথতীয় কথ কথয়িতব্য। কথয়িতব্য করেছেন তাই তো? হ্যাঁ স্যার। কি করেছেন বানানটা বলুন। ক থ অন্ত্যেষ্টিয় হস্যিকার ত বয় বয়জফলা। কথয়িতব্যা, ঠিক আছে। কথয়িতব্যা, পিতামহ্যা কথা কথয়িতব্যা, খুব ভালো, তিনটেই ঠিক হয়েছে। কি কি হলো? পিতামহী কথাম কথিতবতী, পিতামহ্যা কথা কথিতা, পিতামহ্যা কথা কথনীয়া, অথবা কথয়িতব্যা, কথয়িতব্যা। ঠিক আছে, সকলে ঠিক করছেন? সকলে ঠিক করে নিচ্ছেন হ্যাঁ তো স্যার। ভুলগুলো? হুম। কোথাও যদি মনে হয় একবার বলতে হবে বলবেন আমাকে, আমি আবার বলবো। ঠিক আছে। আচ্ছা, পরেরটা রাজদীপ বাবু বলুন। আহ, নর্তকৌ ভূষণানি ধরতঃ। হুম এটাকে তবতুতে করেছি। নর্তকৌ ভূষণানি ধৃতবন্তৌ। খুব ভালো। আর ত প্রত্যয় করেছি। নর্তকাভ্যাম ভূষণানি ধৃতবতানি। হুম ভুল হয়ে গেল, আমি একটু আগে নিয়মটা বললাম। ধৃতবৎ এটা হচ্ছে তবতু প্রত্যয়ের প্রাতিপদিক। এখান থেকে ত প্রত্যয়ের প্রাতিপদিক পেতে গেলে কি করতে হবে? ওয়াত এটা বাদ দিতে হবে বলেছিলাম। মানে ধৃতানি। ধৃতানি, খুব ভালো, ধৃতানি। নর্তকাভ্যাম ভূষণানি ধৃতানি। ধৃতানি, হ্যাঁ এটা ঠিক। তারপর আপনি তো অনিয়রটা করেননি। অনিয়রটা কি হবে অন্য কেউ বলুন, কি করেছেন? কৃত্য প্রত্যয় কি হবে এখানে করলে? স্যার আমি চেষ্টা করব। হ্যাঁ চেষ্টা করুন, খুব ভালো হয় তাহলে খুবই। নর্তকাভ্যাম ভূষণানি ধৃতনীয়া। না, ধৃতনীয়া হয় না, এখানে হবে ধরণীয়া। ধরণী। ধরণীয়া, তাহলে কি হবে? ধরণীয় প্রাতিপদিক, তাহলে আপনি এবারে সেভাবে করুন। আম, নর্তকাভ্যাম ভূষণানি। উম, এটা হচ্ছে তাহলে হচ্ছে এটা ধরণীয়া, ধরণীয়া, ধরণীয় প্রাতিপদিক। কি? ধরণীতব্য। না, এটা কি স্যার বলে দিন স্যার। ধরণীয়ানি, ধরণীয়ানি। ধরণীয়ানি। ঠিক আছে, এটা অনিয়র। আর তবিয়ত করলে হবে ধর্তব্যানি। কি হবে? ধর্তব্যানি। ধর্তব্যানি। হ্যাঁ, ধর্তব্যানি, ধ তয়রে পয়জফলা আকার দন্তের নয় হস্যই। তাহলে কি হচ্ছে? তিনটে বাক্য কি কি হচ্ছে? নর্তকৌ ভূষণানি ধৃতবন্তৌ, নর্তকাভ্যাম ভূষণানি ধৃতানি, নর্তকাভ্যাম ভূষণানি ধরণীয়ানি, অথবা ধর্তব্যানি। সকলে ঠিক করে নিয়েছেন? সোমনাথ বাবু, ঠিক হয়েছে? স্যার বলছি এখানে স্যার এইটা কি স্যার নপুংসক লিঙ্গে হবে না? একদম, ভূষণানি এখানে নপুংসক লিঙ্গে আছে, কর্ম। তাহলে যখন আপনি কৃত্য প্রত্যয় করছেন বা ত প্রত্যয় করছেন, তখন কৃত্য প্রত্যয়ান্ত শব্দ এবং ত প্রত্যয়ান্ত শব্দ কর্মকে অনুসরণ করবে, তাই তো? সেই জন্য কৃত্য প্রত্যয়ান্ত শব্দ এবং ত প্রত্যয়ান্ত শব্দটা ফল শব্দের মতো যাবে নপুংসক লিঙ্গে।
বোঝা গেছে? হ্যাঁ স্যার, আমি ভুল করে ম গুলো এনেছি স্যার, বুঝতে পেরেছি স্যার ভুলটা। হুম, ম করা ফলা যাবে না। যেটা ফলানি, হ্যাঁ ফলানির জায়গায় ফলমানি করে দিয়েছি, বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে স্যার। আচ্ছা, আপনি তাহলে পরেরটা বলুন। এটা কারেকশন হয়ে গেলে পরেরটা বলুন, সোমনাথ বাবু। আহ, স্যার এখানে প্রশ্নটা ছিল স্থূলহ জনহ ইয়ানাত অবরহতি। হুম, আর আমি স্যার করেছি এরকম, স্থূলহ জনহ ইয়ানাত অবরুডবান। আবার উঠাবান, হ্যাঁ, খুব ভালো। আর স্যার, স্যার এখানে নয়ে কি হলন্ত হবে? কোথায়? হ্যাঁ, নয় হলন্ত তো হবে সব জায়গাতেই। সব হ্যাঁ ঠিক। জায়গাতে স্মৃতবান, দৃষ্টবান, কথিতবান, ধৃতবান, সব জায়গাতে নয় হলন্ত হবে। যেখানে তারপরেরটা যেখানে মানে ঠিক আছে, তারপর? হ্যাঁ স্যার, স্থূলান, স্থূলন, স্থূলন, হুম, স্থূলনটা কোথাকার রূপ আবার? স্যার তৃতীয়া। তৃতীয়া, স্থূল শব্দে তৃতীয়াতে কি রূপ হবে? রূপটা বলুন দেখি। স্থূল শব্দের রূপ বলুন। স্থূলহ, হুম স্থূলৌ, হুম স্থূলাহা। হুম তারপর স্যার স্থূলম, হুম স্থূলৌ, হুম স্থূলান। হুম ভুল হয়েছে স্যার তাহলে। আহ, তো স্থূলেনে হতো স্যার, স্থূলেনা। হুম হুম জানেন, আপনারা জানেন সবই। স্থূলেন জনান। আবার এখানেও ভুল হয়েছে। হ্যাঁ জানেন হতো স্যার, স্থূলেন জানেন হুম ইয়ানাত অবরুডম। অবরূঢ়ম, খুব ভালো। এই যে করেছেন অবরূঢ়ম, এটা কেন করলেন? স্যার এটা তো ইয়ানাত অনুযায়ী চেঞ্জ হওয়া উচিত। না, ইয়ানাত অনুযায়ী চেঞ্জ হওয়া না না উচিত স্যার, নয়। স্যার স্যার জানেন অনুযায়ী, জানেন। জনেন অনুযায়ীও চেঞ্জ হবে না, এখানে কিন্তু কোনো কর্ম ও নেই। হ্যাঁ এটা স্যার, হচ্ছে এটা কথা। স্যার, হ্যাঁ স্যার বলবো স্যার, এটা নপুংসক লিঙ্গের প্রথম মানে এক বচনের প্রথম হবে। এক বছরের, হ্যাঁ একদম প্রথম আর এক বচন হবে। যেহেতু কোনো কর্ম নেই সেই জন্য প্রথম আর এক বচন হবে। একদম। তাহলে স্থূলে না জানে না ইয়ানাত অবরূঢ়ম, খুব ভালো। এবার কৃত্য প্রত্যয় করে কি হবে? স্যার এখানে ভুল করেছি স্যার, ঠিকটাই বলার চেষ্টা করছি। হ্যাঁ ঠিক স্থূলেন, বলুন, ঠিক বলুন। হুম। স্থূলেন জনেন ইয়ানাত অবরুডনিয়ম। অবরোহণীয়ম হয়, হ্যাঁ, অবরূঢ় হয় না, অবরোহণীয়ম হয়। হ হবে স্যার। অবরোহ, হ্যাঁ, রো রো, অবরোহ, ও তাহলে নিয়ম, মূর্ধন্যয় দীর্ঘইকার অন্ত্যেস্তয় ময় হলন্ত, অবরোহণীয়ম, ঠিক আছে? অথবা তবিয়ত করলে হবে অবরোঢব্যম, অবরোঢব্যম, অবরোঢ, বয় জফলা, ময় হলন্ত, অবরোঢব্যম, ঠিক আছে? বোঝা গেছে সোমনাথ বাবু? হ্যাঁ স্যার, অবরোহনিয়ম। অবরোহণীয়ম। তাহলে তিনটে বাক্য কি হলো? স্থূলহ জনহ ইয়ানাত অবরূঢ়বান, স্থূলেন জনেন ইয়ানাত অবরূঢ়ম, স্থূলেন জনেন ইয়ানাত অবরোহণীয়ম অথবা অবরোঢব্যম, ঠিক আছে? সকলে ঠিক করে নিয়েছেন? পঙ্কজবাবু ঠিক করেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, পরেরটা বলুন পঙ্কজবাবু। স্যার এটা তো আমি আন্দাজে লিখছি, তো বলি কি লিখেছি। বলছে জনহ সকলম রাজ্যম গোপায়ত। প্রশ্ন ছিল হচ্ছে জনহ সকলম রাজ্যম গোপায়তি। হুম আমি করেছি ওটা জনহ সকলম রাজ্যম গুপ্তবান। হুম তারপরে সকল জনেন, রাজ্যম গুপ্তবান। হুম হ্যাঁ, হুম জনেন সকলেন রাজ্যম গুপ্তম। হুম কি হলো? জনহ সকলম রাজ্যম গুপ্তবান, এটা ঠিক আছে, তারপরে কি হ্যাঁ, বললেন? জনেন, জনেন
সকলেন রাজ্যম গুপ্তম। সকল শব্দটা কার বিশেষণ? জনের বিশেষণ নাকি রাজ্যের বিশেষণ? এটা স্যার বুঝতে পারিনি স্যার, রাজ্যের বিশেষণ না জনের বিশেষণ বুঝতে পারিনি বলে স্যার ঝামেলা হয়েছে। প্রথম বুঝতে লিখেছেন না, জনেন। এটা বোঝার তো উচিত। কেন? যদি জনের বিশেষণ হতো তাহলে স্যার জনা হতো, সকলম কি জনা হতো? হতো স্যার, জনা তাহলে হতো স্যার। তাহলে সকলাহ ওটা স্যার, হতো। হ্যাঁ হ্যাঁ স্যার, সকালে হতো। বুঝতে পেরেছি স্যার, এবার কারণ এটা বুঝতে কেন? পেরেছি। কেন? বিশেষ্যের লিঙ্গ বচন বিভক্তি অনুসারে বিশেষণের লিঙ্গ বচন বিভক্তি হয়। এখানে বিশেষ্য হুম। পুল্লিঙ্গে আছে, তাহলে সকল কি করে তার বিশেষণ হবে? কারণ সকল তো নপুংসক লিঙ্গে আছে। কিন্তু এদিক দিয়ে দেখতে গেলে রাজ্যের সঙ্গে কিন্তু সকলের মিল রয়েছে। রাজ্য নপুংসক লিঙ্গে রয়েছে, সকল এটাও নপুংসক লিঙ্গে রয়েছে। সেই জন্য রাজ্যের বিশেষণ জনের বিশেষণ নয়, এইভাবে বুঝতে হবে। ঠিক আছে, এবারে ঠিক বলুন। আছে, বুঝতে পেরেছি স্যার। তারপর স্যার অপরটা করেছে হচ্ছে জনেন সকলম রাজ্যম গোপনীয় আর গুপ্তব্য। গোপনীয়ম অথবা কি করেছেন? গুপ্তব্যম, গোপনীয়ম, গোপ্তব্যম। গুপ্তব্যম। খুব ভালো, রূপগুলো ঠিক করেছেন আপনি। জনেন সকলম রাজ্যম গোপ্তব্যম অথবা গোপনীয়ম। তাহলে তিনটে বাক্য কি হচ্ছে আবার বলছি, সকলে কারেকশন করে নিন। জনঃ সকলম রাজ্যম গুপ্তবান, জনেন সকলম রাজ্যম গুপ্তম, জনেন সকলম রাজ্যম গোপ্তব্যম অথবা গোপনীয়ম। ঠিক আছে, পরেরটায় আসি। অসুরাহা, পরেরটা কে বলুন? রাজদীপ বাবু বলুন। असुरः চামুণ্ডাম দেবীম অর্চতি। হুম, এটা তবতু করেছি। असुरः চামুণ্ডাম দেবীম অর্চিতবান। খুব ভালো। আর করেছি, প্রত্যয় করেছি হচ্ছে असुरेण চামুণ্ডা দেবীম অর্চিতা। হুম, কি করলেন? অসুরেণা চামুণ্ডা দেবীম অর্চিতা। দেবীম অর্চিতা। হ্যাঁ ময় হলন্ত আছে, হ্যাঁ। কেন থাকলো? দেবীম, ও ওখানে দুটোই দেবীটা। চেঞ্জ হবে, দুটোই চেঞ্জ হবে। দেবী, চামুণ্ডা দেবী অর্চিতা, হুম, খুব ভালো। দুটোই অসুরেণা চেঞ্জ হবে। চামুন্ডা দেবিকা, দুটোই তো কর্ম, হ্যাঁ, তাই না? দুটোই দুটোই চেঞ্জ কর্ম, হবে। দুটোই চেঞ্জ হবে। আচ্ছা, আর অনিয়র কৃত্যটা ট্রাই করুন। অনিয়টা বলবো প্রথমে। হুম হুম হুম। असुरेण চামুণ্ডা দেবী অর্চনীয়। অর্চনী, অর্চনী, অর্চনীয়, অর্চনীয়া। হ্যাঁ অর্চনীয়, কারণ চামুণ্ডা স্ত্রী। হুম, দেবী অর্চ অর্চনীয়া অর্চনীয়া, অথবা অর্চিতব্যা হয়। ঠিক আছে, অথবা অর্চিতব্যা। অর্চিত। ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তাহলে খুব ভালো, ঠিক করেছেন একদম। असुरः चामुण्डां देवीम् अर्चितवान्, असुरेण चामुण्डा देवी अर्चिता, असुरेण चामुण्डा देवी अर्चितव्या অথবা অর্চনীয়া। ঠিক আছে, সোমনাথ বাবু পরেরটা বলুন। স্যার লঙ্কায়াম রামঃ রাবণম জয়তি। হুম, স্যার এটা করেছি স্যার আমি। লঙ্কায়াম রামঃ রাব রাবণ রাবণম জিতবান। খুব ভালো। তারপর? লঙ্কা, হ্যাঁ, ঠিক হয়েছে, তারপরেরটা? লঙ্কায়াম রামেণ রাবণঃ জিতঃ। খুব ভালো। আর তারপর? স্যার তারপর এটা করেছি স্যার লঙ্কায়াম রামেণ রাবণঃ না, জিতনীয়ঃ। এটা হয়নি, এখানে হবে জয়নীয়। জয়নীয়ঃ। আচ্ছা ঠিক আছে, এই এই যে অনিয়র প্রত্যয়ের গুলো একটু আলাদা হয়। হ্যাঁ, মানে এটা ত প্রত্যয়ের সাথে জুড়ে দিলে হবে না। ঠিক আছে, বোঝা গেছে? ওইটা ওই জন্য বললাম ওই জায়গাগুলোতে আপনাকে ওই অষ্টাধ্যায়ী অ্যাপটা দেখতে হবে। স্যার, ঠিক আছে, একটা প্রশ্ন স্যার, যে অষ্টাধ্যায়ী আগে যেমন স্যার আপনি স্যার স্মৃটা যেমন স্যার সার্চ করলেন, আপনার যেমন স্যার হুম প্রথমটা ছিল বিস্মরন্তি, আপনি স্যার মূল ধাতুটা জানেন, তো স্যার হুম ওইটা হুম। কি আমরা কি করে বুঝবো যে কোনটা মূল ধাতু? ওইটা একটু বুঝে প্রাতিপদিক। নিতে হবে, বুঝে নিতে হবে। বিস্মরতি থেকে বোঝাই যাচ্ছে না স্মৃধাতু।
এটা বুঝে নিতে হয় মোটামুটি একটা আন্দাজ করে। ম্যাক্সিমাম সময় তো মূল ধাতুই দেওয়া থাকবে, হয়তো 10টা বাক্যের মধ্যে 2টো বাক্যে থাকবে যেখানে একটা উপসর্গ থাকবে, সেটা বোঝা যায়, মানে একটু একটু মাথা খাটালেই বোঝা যাবে। যেমন ধরুন অবারোহাতি আছে, অবারোহাতি, এটা দেখে তো বোঝা যাচ্ছে যে অবটা উপসর্গ আছে, রোহাতি এটা হচ্ছে ক্রিয়াপদ, তাই না? একটু এ করলে বোঝা যাবে। সব জায়গাতেও একটু অনেক কিছু জায়গায় অসুবিধা হবে না বলছি না, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে এটা বোঝা যাবে। হুম, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, আর একটা জিনিস খেয়াল করবেন, যখন অনিয়র করছেন না সেখানে খেয়াল করবেন, এখানে এই যে তটা এখানে কোনোভাবেই আসবে না। এই যে বললেন জিতানীয়, জিতানীয় কোনোভাবেই হবে না, কারণ অনিয়র প্রত্যয় কোথায় ত আছে, ওখানে জিত হচ্ছিল কেন, তবতু প্রত্যয়ে ত ছিল, ত প্রত্যয়ে ত ছিল, জি ধাতু তার সাথে তয়ের ত যুক্ত হয়ে জিত হচ্ছিল, জি ধাতু তার সাথে তবতুর তবত যুক্ত হয়ে জিতাবত হচ্ছিল। কিন্তু যখন আমি অনিয় যুক্ত করছি, জি অনিয়, তখন জিতনীয় কি কখনোই হবে না। ঠিক আছে? কেন ত তো এখানে কোথাও নেই, ধাতুতেও ত নেই আর প্রত্যয়তেও ত নেই। সেই জন্য জি অনিয় যোগ করলে সেইভাবে আন্দাজ করে, নালে ওই আছে জি অনিয় জয়নীয়, অর্চ অনিয় অর্চনীয়, গুপ অনিয় গোপনীয়, অবরোহ অনিয় অবরোহণীয়, ধ্রি অনিয় ধরণীয়, কথ অনিয় কথনীয়, দেখুন এভাবেই হচ্ছে। দৃশ অনিয় দর্শনীয়, স্মৃ অনিয় স্মরণীয়। তাহলে এবারে বলুন দেখি, পরেরটা আছে না ভণিতবৎ, ভণ ধাতু আছে, ভণ ধাতু, ভণ অনিয় কি হবে? ভনীয়, না, ভণ অনিয় যুক্ত করলে, ভণ অনিয় যুক্ত করলে কি হবে? ভননীয়, ভণনীয়, এই তো এইভাবে পাওয়া যায়, ভণনীয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখানে তিনটে বাক্য কি হলো? লঙ্কায়াম রামঃ রাবণম জিতবান, লঙ্কায়াম রামেণ রামেণ রাবণঃ জিতঃ, লঙ্কায়াম রামেণ রাবণঃ জয়নীয়ঃ, অথবা জেতব্যঃ, 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 তবিয়ত প্রত্যয় করলে। ঠিক আছে? আচ্ছা, পরেরটা বলুন পঙ্কজ বাবু। স্যার পাঠ হচ্ছে মানবকঃ বাক্যম ভনতি, হুম, মানবকঃ বাক্যম ভননীতবান, মানবকঃ বাক্যম ভণিতবান। ঠিক আছে। মানবকেন মানবকেন বাক্যম কি ভণিতব্যম। হুম, আগে স্যার তৎ বলুন। ভণিতব্যম ঠিক বলেছেন, সেটা অন্য জায়গাতে তবিয়ত, আগে তটা বলুন। স্যার মানবকেন বাক্যম ভণিতম, ভণিতম। ভণিতম, খুব ভালো, ভণিতম। তারপরে অনিয়রটা বলুন। আচ্ছা, ভণিনিয়ম, ভণানিয়ম, ভণিনিয়ম নয়, ভণানিয়ম। ঠিক আছে? ভণানিয়ম, অথবা ভণিতব্যম যেটা আপনি বললেন। ঠিক আছে? তাহলে তিনটে কি কি হলো? মাণবকেন মাণবকঃ বাক্যম ভণিতবান, মাণবকেন বাক্যম ভণিতম, মাণবকেন বাক্যম ভণনীয়ম। ঠিক আছে? পরেরটা বলুন রাজদীপ বাবু। স্যার, শিষ্যः বেদাঙ্গানি অধীতে, হুম, এটা তবত রূপ হচ্ছে শিষ্যः বেদাঙ্গানি অধীতবান। হুম, তরূপ হচ্ছে শিষ্যেন বেদাঙ্গানি অধীতানি। শিষ্যেন বেদাঙ্গানি অধীতানি। ঠিক আছে। আর এটা স্যার আমার ইয়ে রূপটা কি হবে, অনিয় এর রূপটা? রূপটা একটু, এর রূপটা হবে অধ্যয়নীয়ম, অধ্যয়নীয়, এটা হচ্ছে প্রাতিপদিক।
অধ্যয়নীয়, এবারে বলুন। শিষ্যেন বেদাঙ্গানি অধ্যয়নীয়াম। অধ্যয়নীয়ানি হবে, অধ্যয়নীয়ম হবে না, না, বেদাঙ্গানি আছে, ঠিক, অধ্যয়নীয়ানি। অধ্যয়নীয়ানি হবে। ঠিক আছে। শিষ্যেণ বেদাঙ্গানি অধ্যয়নীয়ানি, অথবা হতে পারে তবিয়ত করলে হয় অধ্যেতব্যানি। তাহলে কি কি হচ্ছে, কি কি হচ্ছে বাক্যগুলো? শিষ্যঃ বেদাঙ্গানি অধীতবান, শিষ্যেণ বেদাঙ্গানি অধীতানি, শিষ্যেণ বেদাঙ্গানি অধ্যয়নীয়ানি অথবা অধ্যেতব্যানি। ঠিক আছে, সকলে 10টা বাক্যের কারেকশন করে নিয়েছেন? হ্যাঁ স্যার। পঙ্কজবাবু করে নিয়েছেন? হ্যাঁ স্যার। সোমনাথ বাবু? হ্যাঁ স্যার, প্রথম দিকে দুই একটা স্যার হয়নি, কয়েকটা, এই শেষের দিকের গুলো করে নিয়েছি স্যার। কোনটা হয়নি বলুন? স্যার ওই 1 থেকে 5, 5 হয়নি, 4 হয়নি। কোনোটাই হয়নি? বলছি স্যার, কারেকশনের ইয়েটা একবার কি পাওয়া যাবে, মানে একটা একটা কপি, স্যার, ছবি, ইমেজ পাঠিয়ে। কারেকশনের কপি বলতে আমার তো কোনো টাইপ করা নেই, হ্যাঁ। মানে টাইপ করতে হবে, নাহলে না, অন্যরা যারা করেছেন ওদের কাছ থেকে নিয়ে নিন। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, ওকে। ঠিক আছে, যারা করেছেন ওদের কাছ থেকে নিয়ে নেবেন। ঠিক আছে। হুম স্যার একটা কোশ্চেন, স্যার একটা কোশ্চেন। হুম 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 বলুন বলুন। স্যার লঙ্কায়াম রামঃ রাবণম জয়তি, স্যার এখানে লঙ্কায়াম এটা কি স্যার? লঙ্কায়াম কোন বিভক্তি আছে? স্যার, দ্বিতীয়া। হুম হুম। কোন শব্দ এটা, কি শব্দ মনে হচ্ছে দেখে? স্যার এই যে স্যার, লঙ্কা শব্দের এই যে বহুবচনের ষষ্ঠী, লঙ্কায়াম। না স্যার, স্যার সরি স্যার, এই যে স্যার স্যার, এক বছরের সপ্তমী, সপ্তমী এক বছর, লঙ্কা সপ্তমীর এক বচন, লঙ্কায়াম। সপ্তমী বিভক্তি, লঙ্কা সপ্তমী বিভক্তি কোন কারকে হয়? স্যার অধিকরণে। তাহলে লঙ্কায়াম মানে কি হবে? স্যার বুঝতে পেরেছি স্যার, লঙ্কাতে রাবণ, হুম। রাবণকে করেছে, বুঝতে পেরেছি স্যার। স্যার বলছি স্যার, এই ভনতি স্যার, তারপর স্যার এইগুলোর অর্থ বুঝতে পারিনি স্যার, অদিতে। কোন কোনটা? অধীতে মানে অধ্যয়ন করা, ঠিক আছে? আর স্যার অধীতে মানে ভনতি, অধ্যয়ন করা। ভনতি ভনতি মানে। মানে কথা বলা, বলা। স্যার, অধীতের মূল ধাতু কি? অধীতের মূল ধাতু এখানে হচ্ছে, অধীতে এখানে অ্যাকচুয়ালি ধাতু আছে ইং ধাতু, ইং, ই উ, ইং ধাতু, ঠিক আছে? তার আগে অধি উপসর্গ যুক্ত হয়ে হয় অধীতে। বোঝা গেছে? দেখাচ্ছি তাহলে স্যার আপনাকে। প্রাতিপাদিকটা কি ইং? না স্যার, প্রাতিপাদিক প্রাতিপদিক বলতে মূল মূল ধাতু হচ্ছে ইং ধাতু, ইং অধ্যয়নে ধাতুর অর্থ ইং অধ্যয়নে, কিন্তু ইং ধাতুটা কখনোই, শুধু ইং ধাতু কখনো প্রয়োগই হয় না, ঠিক আছে? ইং ধাতুটা যদিও এক ধাতু রয়েছে, ইং তার রূপ আছে, কিন্তু ইং ধাতু কখনো প্রয়োগই হয় না, ঠিক আছে? ইং ধাতু সবসময় অধি এই উপসর্গের সাথেই প্রয়োগ হয়। কেন বলছি আপনাকে দেখাচ্ছি, দেখুন। ইং ধাতুর এমনি প্রয়োগ হয়ই না, ইং ধাতু প্রয়োগ হবে মানে এর সাথেই হবে। দেখুন আমি এখানে সার্চ করছি অধীতে, দেখুন কি দেখছে, ইং অধ্যয়নে, দেখতে পাচ্ছেন? ইং অধ্যয়নে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা স্যার। যাচ্ছে কি রূপ আছে, অর্থ কি আছে? টু স্টাডি, টু লার্ন। এই দেখুন, অধীতে, অধীয়াতে, অধীয়তে, অধীশে, অধীয়াতে, অধীতবে। ধাতু কিন্তু এই উপরে কি লেখা আছে দেখুন, অধি প্লাস ই, ধাতুটা হচ্ছে ইং ধাতু, কিন্তু এই ইং ধাতুর শুধু প্রয়োগ হয় না, যখনই প্রয়োগ হয় তখন অধি উপসর্গের সাথেই প্রয়োগ হয়। এই জন্য অধি ই যুক্ত হয়ে হচ্ছে অধীতে, অধি আতে, অধি অতে, অধীশে, অধীয়াতে, অধীতবে,
অথি, অথি, ওহে, অথিমা এরকম রূপ হয়। ঠিক আছে? বোঝা গেছে? রাজদীপবাবু বোঝা গেছে? হ্যাঁ স্যার। হুম, আচ্ছা। এরপরে স্যার বলছি প্রাতিপদিক আর মূল শব্দ একই কথা কি একই অর্থ? যেমন স্যার হ্যাঁ, হ্যাঁ, সৎ। হ্যাঁ, হ্যাঁ। প্রাতিপদিক আর মূল শব্দ একই কথা। মূল শব্দটাকেই প্রাতিপদিক বলে ব্যাকরণের ভাষাতে। তাহলে স্যার পিতৃ শব্দটা প্রাতিপদিক না পিতা শব্দটা প্রাতিপদিক? পিতৃ প্রাতিপদিক। পিতা তো প্রথম আর একবচনের রূপ। মূল শব্দ যেটা পিতৃ, এটাই হচ্ছে প্রাতিপদিক। আচ্ছা স্যার। হুম। আচ্ছা, আমরা এইটা আরো কিছু অভ্যাস করব এখন ক্লাসে। কারণ আপনাদের একটুখানি এটা ক্লিয়ার হতে অসুবিধা হচ্ছে মনে হচ্ছে আমার। তো আমরা আরো কিছু অভ্যাস করব এখন। এটাই আজকে হবে। ভারতী কলাম অবগচ্ছতি। আমি একজনকে জিজ্ঞাসা করব, আপনারা সময় নিন, পারলে ফোনে অষ্টাধ্যায়ী অ্যাপ খুলে সার্চ করুন, কিন্তু আমার ঠিক উত্তরটা চাই। ঠিক আছে? প্রথম বাক্যটা বলবেন, তিনটে বাক্য, প্রথম প্রথম তিনটে বাক্য ধরুন। প্রথম বাক্যটা বলবেন, সোমনাথ বাবু বলুন। ভারতী কলাম অবগচ্ছতি, এখানে তিনটে জিনিস প্রয়োগ করতে হবে। প্রথমে হচ্ছে তবতু, তারপরে ক্ত, তারপরে অনিয়র। আপনার সময় লাগলে আপনি অষ্টাধ্যায়ী অ্যাপ খুলুন। ঠিক আছে? রাজদীপ বাবু আপনি বলবেন, বলুন গায়কৌ রামগুণান গায়তঃ। গায়কৌ রামগুণান গায়তঃ, এ তিনটে বাক্য। পঙ্কজ বাবু নার্যঃ বিনোদান গদন্তি। নার্যঃ বিনোদান গদন্তি, এটা তিনটে বাক্য বলবেন। কৃত, তক, তবতু, অনিয়র বা কৃত্য, যাই হোক। তিনজনে অষ্টাধ্যায়ী অ্যাপ থাকলে অষ্টাধ্যায়ী অ্যাপ খুঁজে এ রূপ খুঁজুন, খুঁজে যে আগে পারবেন সে তারটা বলুন। তাড়াতাড়ি, বেশি সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি। ঠিক হতে হবে কিন্তু, ভুল হলে হবে না। আপনারা নিয়ম জানেন। রূপটায় অসুবিধা হতে পারে, রূপটা সার্চ করে দেখে নিন, ব্যাকরণগত যেন কোনো ভুল না হয়। স্যার বলছি মূল ধাতু দ্বারা সার্চ করব না স্যার এখানে যে পদটা দেওয়া মানে যে রূপটা দেওয়া আছে ধাতু রূপ সেই ধাতু রূপ দ্বারা সার্চ করব? সেটা দিয়েও করতে পারেন, কিন্তু অবগচ্ছতির ক্ষেত্রে ওটা করা যাবে না। গায়াতহর ক্ষেত্রে হবে, গদন্তির ক্ষেত্রে হবে। অবগচ্ছতির ক্ষেত্রে হবে না, কারণ অবগচ্ছতিতে অব উপসর্গটা আছে। ওইটা অবটা বাদ দিয়ে শুধু গচ্ছতি লিখলে কিন্তু চলে আসবে। উপসর্গটা বাদ দিতে হবে। শুধু গচ্ছতি দিয়ে করুন, শেষে অবটা জুড়ে দেবেন, তাহলেই হবে। স্যার, স্যার গদন্তি এই শব্দের মধ্যে স্যার এটাকে গদ। গদ ধাতু, গদ, গদ।
কারোর হয়েছে? স্যার নারিয়াং মানে কি স্যার? হুম স্যার 3 নাম্বার নারিয়াং, নারিয়াহ মানে কি স্যার? নারী, এটা নারী শব্দ। নারী, নদী শব্দের মতো। নদী, নদ্যৌ, নদ্যঃ। নারী, নারীয়ৌ, নার্যঃ। নারী শব্দের প্রথমার বহুবচন। বিনোদ মানে হচ্ছে জোকস। গদন্তি মানে হচ্ছে বলা। কার হয়েছে? তাড়াতাড়ি, এত সময় নিলে হবে না। কি হলো, সোমনাথবাবু হয়েছে? প্রথমটা স্যার ভারতী কালাম অবগতবতী। হুম, তারপর? তারপরটা স্যার ভারতীয়া। হুম, ভারতীয়া। মানেই তো বুঝতে পারছি না স্যার, কলা মানে এখানে অবগতি, কলা মানে কি স্যার এখানে? কলা মানে শিল্প কলা যেটা হয়। অবগচ্ছতি তাহলে স্যার এমনিতে গচ্ছতি মানে তো স্যার যাওয়া, আর স্যার অবগত অবগচ্ছতি মানে জানা, জানাতে। ভারতী কলা জানে, ওটা। স্যার, কলা তাহলে স্যার স্ত্রীলিঙ্গ শব্দ। লতা শব্দের মতো। হুম, তাহলে স্যার এটা হবে ভারতীয়া কলা, কলা, ভারতীয় কলা, আহ, অব অবগতা, হুম, অবগতা। খুব ভালো। ভারতীয়া কলা অবগতা। তারপর আর স্যার অনিয়র।
স্যার ওটার স্যার এরকম রূপ দেখতে পেলাম যে আহ, গমনীয় দেখলাম স্যার আর গন্তব্য। হ্যাঁ, কবনীয় গন্তব্য, তাহলে বলুন। তাহলে স্যার এইরকমই হয়ে যাবে ভারতীয় কলা, হুম। ভারতীয় কলা আহ, অবগন্তব্য বা অবগন্ত, হ্যাঁ হ্যাঁ অব ঠিক, অবগন্তব্য অথবা, অবগন্তব্য অথবা অবগমনীয়া। খুব ভালো, এই তো তিনটে হয়ে গেল। ভারতী কলাম অবগতবতী, ভারতীয়া কলা অবগতা, ভারতীয়া কলা অবগমনীয়া অথবা অবগন্তব্যা, তাই তো? হ্যাঁ স্যার, এটা প্রথমটা করেছি স্যার এটা। খুব ঠিক আছে। পরেরটা বলুন রাজদীপ বাবু। হুম, তবতু প্রত্যয় বলছি। হুম। গায়কৌ রাম গুণান গীতবন্তৌ। খুব ভালো। ত প্রত্যয় হচ্ছে গায়কাভ্যাম রাম গুণাহ গায়তু। ত প্রত্যয়টা কি হলো? গায়তু কেন হতে গেল হঠাৎ করে? ওটা কি গায়কৌ গীত রামগুণান হবে? গীতবন্তৌ বললেন, তারপর? ওটা মানে গীত হবে নাকি গায়তু হবে সেটা। গীতবন্তৌ হলে গীতই হবে। এটা তো সোজা গীত। গীতবৎ হচ্ছে মানে সেখান থেকে বদ বাদ দিলে কি গীত। আমার ওটাই কনফিউশন লাগছিল। এখানে কনফিউশন গীত। কিছু নেই, এটা এটা একদম ক্লিয়ার ধরে নিন। তবতু প্রত্যয়ের যে প্রাতিপদিক, তার থেকে বত বাদ দিলেই ত প্রত্যয়ের প্রাতিপদিক, অন্য কিছুই নয়। অন্য কোনো অপশন নেই এখানে, ঠিক আছে? আচ্ছা, হুম। তাহলে হলো গায়কাভ্যাম রাম গুণাহ গীতাহ। গীতা, হ্যাঁ। তারপর? আর অনিয়তে হচ্ছে গায়কাভ্যাম রাম গুণাহ গায়নীয়া। গায়নীয়া, গায়নীয়াহা। হ্যাঁ হ্যাঁ, ওই বিসর্গটা আছে। আর হুম। আরেক পরেরটা হচ্ছে গায়তব্যা। গাতব্যাহা, তাই তো? মানে উন্তস্ত হবে কি হবে না? এটা আপনি বলুন, আমি অষ্টাধ্যায়ী করে যে আর দেখেননি? আমি করেছি গায়তব্য। না, অষ্টাধ্যায়ী অ্যাপে কি বলছে? না, ওইটাতে আমার আসলে মিনিমাইজ করে না যেতে সমস্যা হচ্ছে ফোন দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। গাতব্যা হবে, হ্যাঁ। ঠিক আছে। গাতব্যা অথবা গানিয়া, ইয়কার কোথাও হবে না, ঠিক আছে? ঠিক আছে স্যার। গায়কাভ্যাম রামগুণাः গাতব্যাः অথবা গায়কাভ্যাম রামগুণাः গানীয়াः, ঠিক আছে? পরেরটা বলুন পঙ্কজ বাবু। স্যার ওই যে নারিয়া বিনোদন গদিত গদিতব্য কি বলছে গদিতব্যত্যহ গদিতব্যত্যহ। গদিতবত্যঃ, খুব ভালো। তারপর? তারপর স্যার নারীভি হুম। বিনোদাহ গদনীয়াহ। গদনীয়াः। আর আর স্যার ত? নারীভি বিনোদাহ গদিতব্যাহ। হুম, সেটা হলো। তটা কোথায় গেল? ত প্রত্যয়। স্যার নারীয়ः বিনোদান গদিতবত্যः বললেন তবতু। নারীভিः বিনোদাः গদিতব্যাः অথবা নারীভিः বিনোদাः গদনীয়া, দুটোই তো কৃত্য প্রত্যয়। স্যার ত ওইটা তো প্রত্যয়টা বললাম স্যার, ওই কোথায়? যে এটা স্যার নারীভি বিনোদাহ গদিতাহ। গদিতাহ, ঠিক আছে, খুব ভালো। ঠিক আছে ঠিক আছে, ভালো। 4 নম্বরটা করুন সোমনাথ বাবু, বলুন। সোমনাথ বাবু, 4 নম্বরটা স্যার ডাইরেক্ট বলুন। হুম। কৃষকৌ ক্ষেত্রাণি রক্ষতঃ আছে স্যার। হুম। তো স্যার এটা হবে স্যার কৃষকৌ ক্ষেত্রাণি। স্যার আমার ক্ষেত্রাণি। মধ্যে অষ্টাধ্যায়ীতে স্যার এটা ইয়ে করতে খুঁজে রক্ষ। না, দরকার নেই, আপনি নিজে আন্দাজ করে বলুন না কি হতে পারে।
রক্ষতः রক্ষ ধাতু আছে, কি হতে পারে? আচ্ছা, তাহলে স্যার এটা এরকম হবে আর কি। স্যার মূল ধাতু কি রক্ষা? রক্ষ, মূল ধাতু যদি স্যার রক্ষা হয় তাহলে রক্ষতবৎ, রক্ষতবৎ রক্ষিতবৎ, রক্ষিতবৎ হয়, হ্যাঁ, সেট ধাতু। রক্ষিতবৎ। এবারে বলুন। হ্যাঁ, রক্ষিতবৎ যদি স্যার হয় তাহলে স্যার উম এখানে এটা কৃষক অনুযায়ী চেঞ্জ হবে। তো হুম রক্ষিত বৎ, রক্ষিত বান, রক্ষিত বান, রক্ষিত আহ, বানৌ। তো সে হুম, কৃষকও ক্ষেত্রাণি আহ কৃষকও ক্ষেত্রাণি রক্ষিত আহ, বানৌ। এটা আবার কি রূপ হলো? এতদিন ঠিক ঠিক রূপ বললেন, রক্ষিত বান, তারপরে কি রূপ হয়? কোন শব্দের মতো রূপ এটা? ও, এটা তো স্যার ভবানের মতো হবে, তাহলে তো স্যার ভবন্ত। হুম, তো তাহলে ভবন্ত মানে তাহলে স্যার রক্ষিত বন্তও হবে স্যার, হুম, তাহলে রক্ষিত কি বন্ত। বাক্যটা হলো বলুন পুরোটা। কৃষকও ক্ষেত্রাণি রক্ষিত বন্তৌ। হুম, এবার বলুন। কৃষকও না, এটাকে আর কৃষকও থাকবে না তাহলে স্যার, কৃষকাভ্যাম, হুম, কৃষকাভ ক্ষেত্রাণি আছে। কৃষকাভ্যাম ক্ষেত্রাণি, তারপর ক্ষেত্রাণি স্যার, ক্ষেত্রাণি থাকবে। সেটা আপনি বলুন, আমি কেন বলবো? ক্ষেত্রাণি এটা কোন বিভক্তিতে হবে? এটা তো স্যার দেখে তো বহু বচন মনে হচ্ছে। বিভক্তি বিভক্তি জিজ্ঞাসা করছে, কোন হ্যাঁ, বিভক্তিতে আছে প্রথম আর কোন বিভক্তিতে প্রথম হবে? বিভক্তিতে হবে। হবে প্রথম বিভক্তিতে কি রূপ হবে? হ্যাঁ স্যার, ক্ষেত্রাণি হবে তাহলে স্যার, দ্বিতীয়াতে বহু বচনে আছে, তাহলে তাহলে বলুন প্রথমে কি? বহু বচন হবে, তো ক্ষেত্রাণি থাকবে। হুম, তাহলে তাহলে স্যার আহ কৃষকাভ্যাম ক্ষেত্রাণি রক্ষ হুম, আহ, আহ, রক্ষিতৌ। হুম, ও, এটা তো আবার এইটা অনুযায়ী চেঞ্জ হবে। উম, কৃষকাভ্যাম ক্ষেত্রাণি। রক্ষিতানি। হুম, খুব ভালো, কৃষকাভ্যাম ক্ষেত্রাণি রক্ষিতানি। হ্যাঁ, আর স্যার কৃত্য লাস্ট। করুন। রক্ষণীয় রূপ হয় রক্ষণীয়। হ্যাঁ স্যার, এবার বলছি এটার হুম তাহলে স্যার এরকম হবে যে কৃষকাভ্যাম ক্ষেত্রাণি রক্ষ হুম, নিয়মানি, না, রক্ষ নিয়ানি, রক্ষ নিয়ানি, রক্ষ রাজদীপ বাবু পরেরটা বলুন। স্যার আমার 5 এখানে নম্বর। স্ক্রিনটা দেখা যাচ্ছে না। বাকিরা দেখতে না স্যার, দেখা যাচ্ছে না। না স্যার, দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে না স্ক্রিন? দাঁড়ান, আমি অবশ্যই বের করছি। এবার এসছে স্যার। আচ্ছা, বলুন তাহলে। আহ, নিচাহ জনাহ সদা কলহম ইচ্ছন্তি। আহ, হুম, সেমই থাকবে। রূপ এটা হচ্ছে ইষ্টবৎ হয় প্রাতিপদিক, হ্যাঁ, ইষ্টবৎ। ইষ্টবৎ। হুম, আহ, নিচাহ জনাহ সদা কলহম ইস- ইষ্ট বললেন না স্যার? ইষ্ট, হ্যাঁ। ইষ্টবন্তঃ। হুম, ঠিক। নিচাহ জনাহ সদা কলহম ইষ্টবন্তঃ। হুম আহ, হুম, আহ, নিচ- নিচেন জনেন সদা। হুম 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 হুম। স্যার নিচে ঠিক না করে হবে না, খেয়াল এটা করুন। নিচে। নিচ নিচৈঃ হুম जनैः হুম। सदा। कलहम की सर नपुंसक কলহ পুল্লিঙ্গ। पुल्लिंगे। अ, नि- निचैः जनैः सदा
কলহম মানে কলা কলহः হুম ইচ্ছ ইচ্ছ ইষ্ট ইষ্ট ইষ্টত ইষ্টহ, তাই তো? ইষ্টত কলহः ইষ্ট ইষ্টহ। কলহः ইষ্টः নিচৈঃ জনৈঃ সদা সদা। কলহः ইষ্টः হুম আর অনিয়রের রূপ হয় হচ্ছে এষণীয়। ঠিক আছে, কি হয়? এষ ঈশনীয় এষণীয়। এবারে বলুন কি হবে? नीचैः जनैः सदा कलहः एषणीयः एष এষণীয়। খুব ভালো, एषणीयः ঠিক আছে, দারুণ। পঙ্কজ আচ্ছা বাবু পরেরটা বলুন, 6 নম্বর। তব্যরূপ স্যার কি হবে? তব্যরূপ হয় এষিতব্য। এষিতব্য ঠিক আছে এষিতব্য অথবা এষ্টব্যও হয়, দুটোই হয়। এষ্টব্যও হয়, এষিতব্যও হয়। ঠিক আছে হুম পঙ্কজ বাবু বলুন পরেরটা, 6 নম্বর। স্যার পরেরটা হচ্ছে মিত্রাণি মিত্রাণি রক্ষন্তি। স্যার এখানে হবে হচ্ছে মিত্রাণি 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 স্যার মিত্রাণি মিত্রাণি রক্ষ রক্ষ রূপ এর আগেই হলো। রক্ষের রূপ এর আগেই হলো। রক্ষিতবৎ হচ্ছে প্রাতিপদিক। স্যার এটা তো নপুংসকলিঙ্গে স্যার, ইয়ে জগৎ শব্দের মতো। নপুংসকলিঙ্গে কোন শব্দের মতো যাবে? হ্যাঁ, আগের দিন জগৎ বলেছিলাম। জগৎ জগৎ স্যার, জগৎ জগৎ শব্দের মতো শব্দের যাবে। মতো যাবে, তাহলে চালান জগৎ শব্দের মতো। স্যার রক্ষিতবন্তী খুব ভালো, রক্ষিতন্তি। রক্ষিতাবন্তী, খুব ভালো। পুরো বাক্যটা বলুন তাহলে। স্যার মিত্রাণি মিত্রাণি রক্ষিতবন্তী। হুম এরপর ত করুন। তারপরে হচ্ছে মিত্রাণি এই যে, কি মিত্রেণ মিত্রাণি। হুম মিত্রেণ হবে না, স্যার না, একটু বলুন। মিত্রৈহি হুম মিত্রৈহি মিত্রাণি। এটা স্যার মিত্রৈহি মিত্রাণি। তারপর হলো ফলটা রক্ষিতানি। ঠিক আছে, খুব ভালো। তারপর আর স্যার মিত্রাণি এই মিত্রৈহি মিত্রাণি রক্ষিয়ানি। আচ্ছা, অনির পক্ষে কি রূপ রক্ষিয়ানি। বলা হলো? কি রূপ বলা হলো? সোমনাথ বাবু রক্ষিত বললেন তো কি রূপ হলো? রক্ষণীয়ানি। রক্ষণীয়ানি। হুম একটা স্যার রক্ষণীয়ানি রক্ষিত পথ অথবা রক্ষিতব্যানি। রক্ষিতব্যানি। তাহলে পুরো বাক্যটা কি হবে? স্যার মিত্রৈহি মিত্রাণি রক্ষণীয়ানি মিত্রৈহি মিত্রাণি রক্ষিতব্যানি। তব্যানি, ঠিক। পরেরটা বলুন সোমনাথ বাবু। ক্রূরः জনः মুনিজনান হুম স্যার এখানে বিস্মরতি। হ্যাঁ তাহলে স্যার বিস্মৃত বিস্মৃত পুংলিঙ্গে আছে বিস্মৃতবান বিস্মৃতবান বিস্মৃত বিস্মৃতবান, ঠিক। পুরো বাক্যটা বলুন আবার। ক্রূরः জনः মুনিজনান বিস্মৃতবান। হুম তারপর তারপরে ক্রূরেণ জানেন মুনিজনাঃ যা চলে গেল শেষ চলে গেছে। চলে এসছে
বলুন। विस्मृताः मुनि ক্রুরেণ জনেন মুনিজনাঃ বিস্মৃতাঃ, ঠিক। উম, বিস্মৃতাः হয়ে গেল। এবার স্যার ইয়ে তব্য মানে ও, আবার চলে গেল স্যার। দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান, নেটওয়ার্কটা আপ ডাউন করছে। চলে এসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। স্যার ক্রু ক্রু ক্রুরেণ জনেন, ক্রুরেণ জনেন মুনিজনাঃ বিস্মৃতাঃ। হ্যাঁ বিস্মৃতাঃ, এটা তারপরে বলুন। পরেরটা বলছি স্যার। ক্রুরেণ জনেন মুনিজনাঃ স্মর্তব্য বিস বিস বিস্মর্তব্যः। বিস্মর্তব্যাঃ, খুব ভালো, দারুণ বলেছেন এটা, খুব ভালো। বিস্মর্তব্যাঃ। আর স্যার অনিয় দিয়ে বিস্মরণীয়াः। বিস্মরণীয়াঃ, ঠিক। রাজদীপ বাবু, পরেরটা বলুন। হুম, বলছি স্যার। শারদা রম্যম কবিতাম লিখতি। হুম তবতু করলে হয় শারদা রম্যম কবিতাম লিখিতবতী। হুম প্রত্যয় করলে হয় শারদয়া রম্যা কবিতা লিখিতা। হুম আর অনিয় করলে হয় শারদয়া রম্যা কবিতা লেখনীয়া। লেখ- শোনা গেল পঙ্কজ না বাবু, স্যার, কি বলবো? পরেরটা। ঠিক আছে। ভালো হয়েছে, ভালো হয়েছে, ঠিক হয়েছে। পঙ্কজ বাবু বলুন। স্যার ভগবান রামः ক্রূরান রাক্ষস রাক্ষসান সংহরতি। তাহলে ভগবান হুম রামः ক্রূরান রাক্ষসান সংহরতবান। না, সংহৃতবান, হ্যাঁ, হৃতবান। সংহৃতবান হুম সংহৃতবান। হুম আর ভগবান রামः, স্যার এখানে হচ্ছে ভগবান রামেন না, এই ভগবান 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 ভগবান্তম ভগবতা ভগবতে। আচ্ছা, ভগবতে রামেন। হুম ভগবতেরা কোন কোন বিভক্তির রূপ বললেন? আচ্ছা, ভগবত শব্দের তৃতীয়া। তৃতীয়াতে ভগবতে হয় না তো। স্যার ভগবতা তৃতীয়াতে ভগবতা হুম ভগবতা হবে স্যার। ভগবতা রামেন হুম ক্রুহ ক্রু ক্রুর কুরান ক্রুহা রাক্ষসः হুম ক্রুহা রাক্ষসः সং সংহৃতাः। সমৃতাः সমৃতাः। হুম আর স্যার সংহৃতাः। ভগবতা ভগবতা রামেন ক্রুহা রাক্ষসः সংহরণীয়। সংহরণীয়া, কি হবে? আর সংহরণীয় সংহরণীয়াः হবে স্যার, যেহেতু এখানে সংহরণীয়াः, হ্যাঁ ঠিক, বহুবচন আছে। একদম ঠিক, আর ভালো হয়েছে। সংহরতব্যাः সংহর্তব্যাः। সংহর্তব্যাः। সংহর্তব্যাः, ঠিক। সোমনাথ বাবু, শেষেরটা বলুন। দাঁড়ান, তুলতে হবে, উপর দিকে উঠেছে মনে হয়। স্যার চপলাः সর্পাः স্থূলান মুণ্ডুকান ভক্ষয়ন্তে। হুম তো স্যার এটা স্যার এইরকম হবে স্যার, চপলাः সর্পাः স্থূলান মণ্ডুকান প্রাতিপদিক হবে ভক্ষিতবৎ। ভক্ষিতবৎ।
তো স্যার এটা হবে বলুন। ভবান স্যার ভক্ষিতবন্তঃ পুরো বাক্য বলুন। ভক্ষিত পুরো বাক্য। চপলাः সর্পাः হুম স্থূলান মণ্ডুকান ভ- ভক্ষিতবন্তঃ। হুম এটা স্যার তবতু হলো। এবার স্যার তো চপলৈঃ স্যার বলছি স্যার ঠিক আছে বলুন, শুনতে চপ- পাচ্ছি। চপলৈঃ সর্পৈঃ স্থূলাः মণ্ডুকাः ভক্ষিতাः। হুম ঠিক। তারপর তারপর তারপরে স্যার চেষ্টা করছি চপলৈঃ সর্পৈঃ স্থূলাः মণ্ডুকাः ভক্ষি ভক্ষিতব্যাः ভক্ষিতব্যাহ। বা ভক্ষি ভক্ষি ভক্ষিণয়াः ভক্ষণীয়াহ, হ্যাঁ, ভক্ষণীয়াহ। ভক্ষণীয়। ভক্ষিতব্যাহ অথবা ভক্ষণীয়াহ, খুব ভালো। এই তো প্রথমের থেকে এই শেষের দিকের বাক্যগুলো তিনজনেই অনেকটা ঠিক বললেন। ঠিক আছে, স্যার তাহলে মোটামুটি কনসেপ্টটা সকলের ক্লিয়ার তো, আর কোনো অসুবিধা নেই? স্যার শুধু, হ্যাঁ বলুন। ওই 8 নম্বরেরটা স্যার সারদা রম্যাম কবিতাম লিখতি। হুম এটা কি স্যার দ্বিকর্মক আছে? দ্বিকর্মক বা না, মানে বা দ্বিকর্ম না, একটাই কর্ম। কর্ম একটাই, কর্ম একটা বিশেষণ রয়েছে। কর্ম হচ্ছে কবিতা। সারদা কবিতাম লিখতি। কবিতার আচ্ছা বিশেষণ হচ্ছে রম্যা। এটাকে দ্বিকর্ম বলা যাবে না। রম্যাম মানে কি স্যার? রম্য মানে সুন্দর, আচ্ছা স্যার মনোরম, রম্যম, সুন্দরম, সুন্দরীম কবিতা, হ্যাঁ স্যার সুন্দরী কবিতা। হুম ঠিক আছে, তাহলে মোটামুটি সকলের এই ত্বক, তবত এবং কৃত্যের কনসেপ্ট আশা করছি ক্লিয়ার। শুধু রূপগুলোতে একটু অসুবিধা হচ্ছে, সেটা একটু হবেই। সেটা আশ্চর্যের কিছু নয়, সেটা সকলেরই প্রথম দিকে হয়। তো এটা আপনাদের ওই অভ্যাস করতে করতে, অনেক বাক্য অভ্যাস করতে করতে আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, একটু যখন রূপগুলো যখন জেনে নেবেন, তখন এই অসুবিধাটা হবে না। ঠিক আছে, ভালো। এই বিষয়টা গেল। আচ্ছা, আমি কয়েকটা শব্দরূপ মুখস্থ করে আসতে বলেছিলাম। কোন কোন শব্দরূপ মুখস্থ করে আসতে বলেছিলাম? রাম, লতা, ফল, মুনি, আহ, 4টে মনে হয়। চারটে। নদী বলিনি, নদী? তাহলে হয়তো নদীও। না স্যার, না স্যার, নদী বলেনি স্যার। নদী বলিনি, আচ্ছা। রাম, ফল, লতা, মুনি, আচ্ছা। রাজদীপ বাবু, লতা শব্দ মুখস্থ করুন। লতা, লতে, লতাः, লতम्, লতে, লতাः, लतया लताभ्यां लताभिः, लतै लताभ्यां लताभ्यः, लतायाः लताभ्यां लताभ्यः, लतयाः लतयोः लतानां, लतायां लतयोः लतासु। হুম দুর্গা শব্দ বলুন তো, দুর্গা শব্দ। दुर्गा, दुर्गे, दुर्गाः, दुर्गं, दुर्गे, दुर्गाः, दुर्गया, दुर्गाभ्यां, दुर्गाभिः, दुर्गये, दुर् दुर्गै,
দুর্গাভ্যাম দুর্গাভ্যঃ দুর্গয়া দুর্গাভ্যাম দুর্গাভ্যঃ দুর্গয়া দুর্গয়োঃ দুর্গানাম দুর্গয়াম দুর্গয়োঃ দুর্গাসু। হুম, ঠিক আছে। সোমনাথ বাবু, মুনি শব্দ বলুন। স্যার মুনি শব্দটাই স্যার ভালো করে তৈরি হয়নি স্যার, বাকিগুলো স্যার মোটামুটি। তাহলে রাম শব্দ বলুন। স্যার রামः রামো রামাः রামম রামো রামান রামেণ রামাভ্যাম রামৈः রা রা রা- রামাय রামাভ্যাম রামেভ্যः রামাৎ রামাভ্যাম রামেভ্যः রামस्य রামयोः রামানাম রামে রামयोः রামেষু হে হে রাম হে রামো হে রামাः। ঠিক আছে, ভালো। গ্রাম শব্দ, আচ্ছা গ্রাম নয়, মন্ত্র শব্দ বলুন। স্যার মন্ত্রः মন্ত্রৌ মন্ত্রাः মন্ত্রম মন্ত্রৌ মন্ত্রান মন্ত্রেণ মন্ত্রাভ্যাম মন্ত্রৈः মন্ত্রায় মন্ত্রাভ্যাম মন্ত্রেভ্যः মন্ত্রায়াৎ না মন্ত্রাৎ মন্ত্রাৎ মন্ত্রাভ্যাম মন্ত্রেভ্যः মন্ত্রস্য মন্ত্রয়োः মন্ত্রাণাম মন্ত্রে মন্ত্রয়োः মন্ত্রেষু হে মন্ত্র হে মন্ত্রৌ হে মন্ত্রাः। ঠিক আছে, ভালো। পঙ্কজ বাবু বলুন মুনি শব্দ। হ্যাঁ স্যার। স্যার মুনি শব্দ হচ্ছে মুনিহি মুনি মুনিনা মুনয়ে মুনে আস্তে আস্তে বলুন। মুনিহি মুনিম মুনিনা মুনয়ে মুনেহে এইভাবে মুখস্থ মুনেহে করেছেন আমি শব্দরূপ? এইভাবে সেইভাবে ওইভাবে পারি স্যার। আচ্ছা, ওইভাবে পারেন না? মুনিহি মুনি মুনায়াহা, হ্যাঁ স্যার পারবো স্যার। ওইভাবে স্যার বলুন। এই হ্যাঁ হ্যাঁ, স্যার মুনিহি মুনি মুনয়ঃ মুনিম মুনি মুনিম মুনিনা মুনিভ্যাম মুনিভি মুনয়ে মুনিভ্যাম মুনিভ্যঃ মুনেহে মুনয়ঃ মুনেহে মুনেহে মুনিভ্যাম মুনিভ্য হুম মুনেহে মুনয়ঃ মুনিনাম মুনৌ মুনয়ঃ মুনয়হ নয়, মুন্নিয়হ। মুন্নিয়ঃ মুন্নিয়হ। মনীষু। হুম, আচ্ছা কবি শব্দ বলুন তো। স্যার ওইভাবে বলি স্যার, যে কবিহি কবি কবিহি কবিম কবিনা এই 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 পদ্ধতিটা ঠিক পদ্ধতি নয়। এটা আপনি স্যার এইভাবে মুখস্থ মুখস্থ করছি করেছেন, স্যার। কিন্তু এই পদ্ধতিটা মুখস্থ করা ঠিক পদ্ধতি নয়। এই পদ্ধতিতে মুখস্থ করলে কিছু মনে করতে অনেক সমস্যা হবে।
উলটপালট গুলিয়ে যাবে অনেক সময়। আচ্ছা আপনি যতটা কত শব্দরূপ যা করেছেন ঠিক আছে, এর পরবর্তী যে শব্দরূপ মুখস্থ করবেন সব কিন্তু এইভাবে করবেন যেভাবে বাকিরা করছে, ঠিক আছে? ঠিক এইভাবে আছে। করবেন না, এটা ঠিক পদ্ধতি নয়। বলুন, কবি শব্দ বলুন, এইভাবেই বলুন, আস্তে আস্তে বলুন, সময় নিয়ে, কিন্তু এইভাবেই বলুন। কবিহি, কবি, কবয়, হুম কবিম, কবি, কবিন, হুম উম, কবিনা, কবিভ্যাম, হুম কবিভিহি, হুম কবয়ে, কবিভ্যাম, কবিভ্যः, কবেহে, বাহ, কবিভ্যাম, কবিভ্যः, কবেহে, কবিয়ঃ, কবিনাম, কবৌ, কবিয়ঃ, কবিষু। হুম, ঠিক আছে, খুব ভালোই তো, ভালো বললেন, সুন্দর বললেন। আচ্ছা, ঠিক আছে। সোমনাথ বাবু মুনি শব্দ মুখস্থ করে নেবেন। হ্যাঁ স্যার। হুম, পরের দিন আর হয়নি বললে শুনবো না। আচ্ছা, সংস্কৃত যন্ত্রের পিডিএফটা শেয়ার করলাম। এখানে আমাদের 10 রকম বাক্য হয়ে গেছিল, তাই তো? 10 রকম বাক্য মানে 10 নয় 90টা বাক্য হয়ে গেছিল। বাকি ছিল সত্রী এবং সানচ, সেটা আজ এরপরে আমরা দেখবো সত্রী প্রত্যয় এবং সানচ প্রত্যয়। তার আগে আপনারা প্রত্যেকে এই 90টা বাক্য পরপর বলবেন। সকলে জানেন আপনারা, ঠিক আছে, 90টা বাক্য কি করে হবে। আমি আর একবার বলছি, একবার শুনে নিন, তারপরে তিনজনকে কিন্তু একেবারে ক্রমে, কোনো মাঝে গ্যাপ হবে না, একদম পরপর 90টা বাক্য সবাইকে বলতে হবে, ঠিক আছে? শুনে নিন। रामः लिखति मन्त्रं, रामः लिखति मन्त्रौ, रामः लिखति मन्त्रान्, रामौ लिखतः मन्त्रं, रामौ लिखतः मन्त्रौ, रामौ लिखतः मन्त्रान्, रामाः लिखन्ति मन्त्रं, रामाः लिखन्ति मन्त्रौ, रामाः लिखन्ति मन्त्रान्, रामः लिखति कलमेन, रामः लिखति कलमाभ्यां, रामः लिखति कलमैः, रामौ लिखतः कलमेन, रामौ लिखतः कलमाभ्यां, रामौ लिखतः कलमैः, रामाः लिखन्ति कलमेन, रामाः लिखन्ति कलमाभ्यां, रामाः लिखन्ति कलमैः, रामः ददाति नराय, रामः ददाति नराभ्यां, रामः ददाति नरेभ्यः, रामौ दत्तः नराय, रामौ दत्तः नराभ्यां, रामौ दत्तः नरेभ्यः, रामाः ददति नराय, रामाः ददति नराभ्यां, रामाः ददति नरेभ्यः, रामः आददाति नरात्, रामः आददाति नराभ्यां, रामः आददाति नरेभ्यः, रामौ आदत्तः नरात्, रामौ आदत्तः नराभ्यां, रामौ आदत्तः नरेभ्यः, रामाः आददति नरात्, रामाः आददति नराभ्यां, रामाः आददति नरेभ्यः, रामः लेखनं करोति मन्त्रस्य, रामः लेखनं करोति मन्त्रयोः, रामः लेखनं करोति मन्त्राणां, रामौ लेखनं कुरुतः मन्त्रस्य, रामौ लेखनं कुरुतः मन्त्रयोः, रामौ लेखनं कुरुतः मन्त्राणां, रामाः लेखनं कुर्वन्ति मन्त्रस्य, रामाः लेखनं कुर्वन्ति मन्त्रयोः, रामाः लेखनं कुर्वन्ति मन्त्राणां, रामः लिखति ग्रामे, रामः लिखति ग्रामयोः, रामः लिखति ग्रामेषु, रामौ लिखतः ग्रामे, रामौ लिखतः ग्रामयोः, रामौ लिखतः ग्रामेषु, रामाः लिखन्ति ग्रामे, रामाः लिखन्ति ग्रामयोः, रामाः लिखन्ति ग्रामेषु, मन्त्रः लिख्यते रामेण, मन्त्रः लिख्यते रामाभ्यां, मन्त्रः लिख्यते रामैः, मन्त्रौ लिख्येते रामेण, मन्त्रौ लिख्येते रामाभ्यां, मन्त्रौ लिख्येते रामैः, मन्त्राः लिख्यन्ते रामेण, मन्त्राः लिख्यन्ते रामाभ्यां, मन्त्राः लिख्यन्ते रामैः, मन्त्रः लिखितः रामेण, मन्त्रः लिखितः रामाभ्यां, मन्त्रः लिखितः रामैः, मन्त्रौ लिखितौ रामेण, मन्त्रौ लिखितौ रामाभ्यां, मन्त्रौ लिखितौ रामैः, मन्त्राः लिखिताः रामेण,
मन्त्राः लिखिताः रामाभ्यां मन्त्राः लिखिताः रामैः मन्त्रः लेखनीयः रामेण मन्त्रः लेखनीयः रामाभ्यां मन्त्रः लेखनीयः रामैः मन्त्रौ लेखनीयौ रामेण मन्त्रौ लेखनीयौ रामाभ्यां मन्त्रौ लेखनीयौ रामैः मन्त्राः लेखनीयाः रामेण मन्त्राः लेखनीयाः रामाभ्यां मन्त्राः लेखनीयाः रामैः रामः लिखितवान् मन्त्रं रामः लिखितवान् मन्त्रौ रामः लिखितवान् मन्त्रान् रामौ लिखितवन्तौ मन्त्रं रामौ लिखितवन्तौ मन्त्रौ रामौ लिखितवन्तौ मन्त्रान् रामाः लिखितवन्तः मन्त्रं रामाः लिखितवन्तः मन्त्रौ রামাহা লিখিতবন্তঃ মন্ত্রান। ঠিক আছে, এইভাবে বলতে হবে। কে বলবেন প্রথমে, বলুন। যার ইচ্ছা প্রথমে বলুন, যে চান বলতে পারেন, নাহলে আমি নাম ধরে বলবো এবার। স্যার আমি চেষ্টা করে দেখতে পারি। বলুন। রামः লিখতি মন্ত্রম রামः লিখতি মন্ত্রৌ রামः লিখতি মন্ত্রান রামৌ লিখতঃ মন্ত্রম রামৌ লিখতঃ মন্ত্রম রামৌ লিখতঃ রামৌ লিখতঃ মন্ত্রম, বলুন তারপর। রামৌ লিখতঃ মন্ত্রম রামৌ লিখতঃ মন্ত্রান রামৌ লিখতঃ মন্ত্রৌ রামৌ লিখতঃ মন্ত্রান রামः লিখন্তি মন্ত্রম রামः লিখন্তি মন্ত্রৌ রামः লিখন্তি মন্ত্রান রামः লিখতি কলমেন রামः লিখতি কলমাভ্যাম রামः লিখতি কলমৈঃ রামৌ লিখতঃ কলমেন রামৌ লিখতঃ কলমাভ্যাম রামৌ লিখতঃ কলমৈঃ রামः লিখন্তি কলমেন রামः লিখন্তি কলমাভ্যাম রামः লিখন্তি কলমৈঃ রামः দদাতি নরায় রামः দদাতি নরভ্যাম রামः দদাতি নরভ্যः রামৌ দত্তः নরায় রামৌ দত্তः নরভ্যাম রামৌ দত্তः নরভ্যः রামः দদতি নরায় রামः দদতি নরভ্যাম রামः দদতি নরভ্যः রামः আদদতি নরথ রামः আদদতি নরভ্যাম রামः আদদতি নরভ্যः রামৌ আদত্তः নরথ রামৌ আদত্তः নরভ্যাম রামৌ আদত্তः নরভ্যः রামः আদদতি নরথ রামः আদদতি নরভ্যাম রামः আদদতি নরভ্যः রামः লিখনম করতি মন্ত্রায় রামः মন্ত্রস্য সরি স্যার রামः লিখনম করতি মন্ত্রস্য রামः লিখনম করতি মন্ত্রয়োঃ রামः লিখনম করতি মন্ত্রাণাম রামৌ লিখনম কুরুতঃ মন্ত্রস্য রামৌ লিখনম কুরুতঃ মন্ত্রয়োঃ রামৌ লিখনম কুরুতঃ মন্ত্রাণাম রামः লিখনম কুর্বন্তি মন্ত্রস্য রামः লিখনম কুর্বন্তি মন্ত্রয়োঃ রামः লিখনম কুর্বন্তি মন্ত্রাণাম রামः লিখতি গ্রামে রামः লিখতি গ্রাময়োঃ রামः লিখতি গ্রামেষু রামৌ লিখতঃ গ্রামে রামৌ লিখতঃ গ্রাময়োঃ রামৌ লিখতঃ গ্রামেষু রামাः লিখন্তি গ্রামে রামাः লিখন্তি গ্রাময়োঃ রামাः লিখন্তি গ্রামেষু মন্ত্রः লিখ্যতে রামেণ মন্ত্রः মন্ত্রः লিখ্যতে রামেণ মন্ত্রः লিখ্যতে রামেভ্যাম মন্ত্রः লিখ্যতে রামৈঃ মন্ত্রৌ লিখ্যেতে রামেণ মন্ত্রৌ লিখ্যেতে রামাভ্যাম মন্ত্রৌ লিখ্যেতে রামৈঃ মন্ত্রাः লিখ্যন্তে রামেণ মন্ত্রাः লিখ্যন্তে রামেভ্যাম মন্ত্রাः লিখ্যন্তে রামৈঃ
मन्त्रः लिखितो रामेण मन्त्रः लिखितो रामेभ्यां मन्त्रः लिखितो रामैः मन्त्रौ लिखितौ रामेण मन्त्रौ लिखितौ रामेभ्यां मन्त्रौ लिखितौ रामैः मन्त्राः लिखिताः रामेण मन्त्राः लिखिताः रामेभ्यां मन्त्राः लिखिताः रामेभ्यैः रामैः मन्त्र मन्त्र लिखनीय रामेण मन्त्र लिखनीय रामेभ्यां मन्त्र लिखनीय रामैः मन्त्रौ लिखनीयौ रामेण मन्त्रौ लिखनीयौ रामेभ्यां मन्त्रौ लिखनीयौ रामैः मन्त्राः लिखनीयाः रामेभ्यां रामेण मन्त्राः लिखनीयाः रामेभ्यां मन्त्राः लिखनीयाः रामैः আর হচ্ছে কত রাম লিখিতবান মন্ত্র রামः লিখিতবান মন্ত্রম রামः লিখিতবান মন্ত্রৌ রামः লিখিতবান মন্ত্রান রামৌ লিখিতবন্তৌ মন্ত্রম রামৌ লিখিতবন্তৌ মন্ত্রৌ রামৌ লিখিতবন্তৌ মন্ত্রান রামः লিখিতবন্তः মন্ত্রম রামः লিখিতবন্তः মন্ত্রৌ রামः লিখিতবন্তः মন্ত্রান। ঠিক আছে, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে কে বলবেন? বলছি স্যার। বলুন। রামः লিখতি মন্ত্রম রামः লিখতি মন্ত্রৌ রামः লিখতি মন্ত্রান রামৌ লিখিতः মন্ত্রম রামৌ লিখিতः মন্ত্রৌ রামৌ লিখিতः মন্ত্রান লিখিতঃ নয়, লিখতঃ। আবার বলুন এটা। রামৌ লিখতः মন্ত্রম রামৌ লিখতः মন্ত্রৌ রামः লিখতः মন্ত্রান রামাः লিখন্তি মন্ত্রম রামাः লিখন্তি মন্ত্রৌ রামাः লিখন্তি মন্ত্রান রামः লিখতি কলমেন রামः লিখতি কলমাভ্যাম রামः লিখতি কলমैः রামौ লিখতः কলমেন রামौ লিখতः কলমাভ্যাম রামौ লিখতः কলমैः রামাः লিখन्ति কলমেন রামাः লিখन्ति কলমাভ্যাম রামাः লিখन्ति কলমैः রামः দদতি নরায় রামः দদাতি নরায় রামः দদাতি নরাভ্যাম রামः দদাতি নরেভ্যः রামৌ দত্তः নরায় রামৌ দত্তः স্যার এটা জিজ্ঞেস করছি, দত্ত নাকি দত্তः? দত্তঃ বিসর্গ আছে। রামः দত্তः নরায় রামৌ দত্তः নরায় রামৌ দত্তः নরাভ্যাম রামৌ দত্তः নরেভ্যः রামাः দদতি নরায় রামাः দদতি নরাভ্যাম রামাः দদাতি রামাः দদতি নরেভ্যः রামः আদদাতি নরাৎ রামः আদদাতি নরাভ্যাম রামः আদদাতি নরেভ্যः রামः আদত্তः নরাৎ রামः আদত্তः নরাভ্যাম রামৌ সরি স্যার রামৌ আদত্তः নরাৎ রামৌ আদত্তः নরাভ্যাম রামৌ আদত্তः নরেভ্যः রামাः আদদতি নরাৎ রামাः আদদতি নরাভ্যাম রামাः আদদাতি নরেভ্যः রামः লেখनं করতি মন্ত্রस्य রামः লেখनं করতি মন্ত্রয়োः রামः লেখनं করতি মন্ত্রাণাম রামौ লেখनं কুরুত রামौ লেখनं কুরুতः মন্ত্রस्य রামौ লেখनं কুরুত মন্ত্রয়োः রামः লেখनं কুরুত মন্ত্রাণাম রামः লেখनं কুর্वन्ति মন্ত্রस्य রামः লেখनं কুর্वन्ति মন্ত্রয়োः রামः লেখनं কুর্वन्ति মন্ত্রাণাম রামः লিখতি গ্রামে রামः লিখতি গ্রাময়োः রামः লিখতি গ্রামেষু রামौ লিখতः গ্রামে রামौ লিখতः গ্রাময়োः রামौ লিখতः গ্রামেষু রামাः লিখन्ति গ্রামে রামাः লিখन्ति গ্রাময়োः রামাः লিখन्ति গ্রামেষু
मन्त्रः लिख्यते रामेण, मन्त्रः लिख्यते रामाभ्यां, मन्त्रः लिख्यते रामैः, मन्त्रौ लिख्येते रामेण, मन्त्रौ लिख्येते रामाभ्यां, मन्त्रौ लिख्यते रामेषु न रामैः, রামাইহি। रामैः, হুম मन्त्रः मन्त्रौ लिख्येते रामैः, मन्त्राः लिख्यन्ते रामेण, मन्त्राः लिख्यन्ते रामाभ्यां, मन्त्राः लिख्यन्ते রামৈः। হ্যাঁ, তারপরে স্যার কোনটা বললেন ৮ নম্বরটা? কোন ৮ নম্বরটা বলুন এরপরে। হ্যাঁ, মন্ত্রः লিখিতः রামেণ, মন্ত্রः লিখিতः রামাভ্যাं, মন্ত্রः লিখিতः রামैः, মন্ত্রौ लिखितौ रामेण, मन्त्रौ लिखितौ रामाभ्यां, मन्त्रौ लिखितौ रामैः, मन्त्राः लिखिताः रामेण, मन्त्राः लिखिता रामैः रामाभ्यां, मन्त्राः लिखिताः रामैः। अ, त- उम, मन्- मन्त्रः लेखनीय रामेण, मन्त्रः मन्त्रः लेखनीय रामेण, मन्त्रः लेखनीय रामाभ्यां, मन्त्रः लेखनीय रामैः, मन्त्रौ लेखनीयौ रामेण, मन्त्रौ लेखनीयौ रामाभ्यां, मन्त्रौ लेखनीयौ रामैः, मन्त्राः लेखनीयाः रामेण, मन्त्राः लेखनीयाः रामाभ्यां, मन्त्राः लेखनीयाः रामैः। अ, रामः लिखितवान् मन्त्रं, रामः लिखितवान् मन्त्रौ, रामः लिखितवान् मन्त्रान्, रामौ लिखितवन्तौ मन्त्रं, रामौ लिखितवन्तौ मन्त्रौ, रामौ लिखितवन्तौ मन्त्रान्, रामाः लिखितवन्तः मन्त्रं, रामाः लिखितवन्तः मन्त्रौ, रामाः लिखितवन्तः मन्त्रान्। হুম ঠিক আছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। সোমনাথ বাবু। বলছি স্যার, চেষ্টা করছি। রামः লিখতি মন্ত্রম, রামः লিখতি মন্ত্রৌ, রামः লিখতি মন্ত্রাन्, রামো লিখতः মন্ত্রম, রামো লিখতः মন্ত্রৌ, রামো লিখতः মন্ত্রাन्, রামः লিখতি কলমেন, রামः লিখতি কলমাভ্যাম। লিখন্তি হটা কোথায় যাবে? বহুবচনটা বললেন না তো। হ্যাঁ স্যার, ১ নম্বরেরটা। রামাः লিখন্তি মন্ত্রম, রামাः লিখন্তি মন্ত্রৌ, রামাः লিখন্তি মন্ত্রাन्, হুম রামः লিখতি কলমেন, রামः লিখতি রামো রামः লিখতি কলমাভ্যাম, রামः লিখতি কলময়ি কলম কলম কল মাইহি। কলমैः कलमैः। रामः রামো। रामो लिखतः कलमेन, रामो लिखतः कलमाभ्यां, रामो लिखतः कलमैः, रामाः लिखन्ति कलमेन, रामाः लिखन्ति कलमाभ्यां, रामाः लिखन्ति कलमैः। তারপরে স্যার রামः দদাতি নরায়, রামः দদাতি नराभ्यां, रामः ददाति नरेभ्यः। তারপর স্যার রামः রামো রামো। রামো দত্তः नराय, रामो दत्तः नराभ्यां, रामो दत्तः नरेभ्यः। रामाः ददति नराय, रामाः ददति नराभ्यां, रामाः ददति नरेभ्यः। रामः आददाति नरात्, रामः आददाति नराभ्यां, रामः आददाति नरेभ्यः। रामो आदत्तः नरात्, रामो आदत्तः नराभ्यां, रामो आदत्तः
नरेभ्यः रामः आददति नरात् रामाः आददति नराभ्यां रामः आददति नरेभ्यः। তারপরে স্যার রামः লেখনম করতি মন্ত্রস্য, স্ক্রিন চলে গেল। সোমনাথ বাবু, হ্যাঁ স্যার, স্ক্রিন এখনো আসছে না স্যার। স্ক্রিন কি যে হচ্ছে, নেটওয়ার্ক ফোনে ফুল, কিন্তু মাঝে মাঝে দাঁড়া। আপনি রামः লেখনম করোতি মন্ত্রস্য থেকে বলুন। টার্গেটটা তো হয়ে গেছিল, তাই তো? হ্যাঁ, পঞ্চমী হয়ে গেছিল স্যার। হুম হুম ষষ্ঠী বলবো স্যার? বলুন। ষষ্ঠী থেকে হুম হুম রামः লেখনম করতি মন্ত্রস্য রামः লেখনম করতি মন্ত্রয়োः রামः লেখনম করতি মন্ত্রাणां रामो लेखनं कुरुतः मन्त्रस्य रामो लेखनं कुरुतः मन्त्रयोः रामो लेखनं कुरुतः मन्त्राणां रामाः लेखनं कुर्वन्ति मन्त्रस्य रामाः लेखनं कुर्वन्ति मन्त्रयोः रामाः लेखनं कुर्वन्ति मन्त्राणां। सप्तमी सर रामः लिखति ग्रामे रामः लिखति ग्रामयोः रामः लिखति ग्रामेषु। तारपर से रामो लिखतः ग्रामे रामो लिखतः ग्रामयोः रामो लिखतः ग्रामेषु। रामाः लिखन्ति ग्रामे रामाः लिखन्ति ग्रामयोः रामाः लिखन्ति ग्रामेषु। मन्त्रः लिख्यते रामेण मन्त्रः लिख्यते रामाभ्यां मन्त्रः लिख्यते रामाभ्यां मन्त्रः लिख्यते रामैः मन्त्रौ लिख्यते रामेण मन्त्रौ लिख्यते। স্যার লিখ্যেতে হবে তো, ক্ষয় জফলা ঠিক হচ্ছে। স্যার মন্ত্রৌ লিখ্যেতে রাময়োঃ মন্ত্রৌ রাময়োঃ আবার কোথায় লিখেছিল? স্যার ভুল হয়ে গেল ওখানে। মন্ত্রৌ প্রথম থেকে বলুন। হ্যাঁ স্যার মন্ত্রৌ, ওখান থেকে বলছি স্যার, মন্ত্রৌ থেকে, প্রথম থেকে। মন্ত্রৌ লিখ্যেতে রামেণ মন্ত্রৌ লিখ্যেতে रामाभ्यां मन्त्रौ लिख्यते रामैः मन्त्राः लिख्यन्ते
लिख्यन्ते रामेण मन्त्राः लिख्यन्ते रामाभ्यां मन्त्राः लिख्यन्ते रामैः मन्त्रः लिखितः रामेण मन्त्रः लिखितः रामाभ्यां मन्त्रः लिखितः রামেভ্যः রামैः রামैः মন্ত্র হয়ে গেল। এবার হচ্ছে মন্ত্রৌ মন্ত্রৌ লিখিতৌ রামেণ মন্ত্রৌ লিখিতৌ রামাভ্যাं মন্ত্রৌ লিখিতौ রামैः মন্ত্রাः লিখিতাः রামেণ মন্ত্রাः লিখিতাः রামাভ্যাं মন্ত্রাः লিখিতাः রামैः। এবার কৃত্য প্রত্যয় মন্ত্রः লিখনীয়ः রামেণ মন্ত্রः লিখনীয়ः লিখনীয় না রাম লেখনীয়। হ্যাঁ সরি মন্ত্রः लेखनीयः रामेण मन्त्रः लेखनीयः रामाभ्यां मन्त्रः लेखनीयः रामैः मन्त्रौ लेखनीयौ रामेण मन्त्रौ लेखनीयौ रामाभ्यां मन्त्रौ लेखनीयौ रामैः मन्त्राः लेखनीयाः रामेण मन्त्राः लेखनीयाः रामाभ्यां मन्त्राः लेखनीयाः रामैः रामः लिखितवान् मन्त्रं रामः लिखितवान् मन्त्रौ रामः लिखितवान् मन्त्रान् रामः लिखितवान् রামৌ ना এটা রামौ হ্যাঁ रामौ लिखितवन्तौ मन्त्रं रामौ लिखितवन्तौ ত্রৌ मन्त्रौ रामौ लिखितवन्तौ मन्त्राः মন্ত্রান मन्त्रान् मन्त्रान् हाँ द्वितीय बहुवचन रामाः सर बोलबो বলুন বলুন। रामाः लिखितवन्तः मन्त्रं रामाः लिखितवन्तः मन्त्रौ रामाः लिखितवन्तौ मन्त्रान्। ঠিক আছে ঠিক আছে, এগুলো আরো অভ্যাস করতে হবে। আর আমাদের সত্রী আর সানসটা বাকি আছে। ভেবেছিলাম আজকে পড়াবো, কিন্তু আজকে তো আগের দিনের বিষয়টাই হলো। ঠিক আছে, অসুবিধা নেই। পরের দিন, পরের ক্লাসে, পরের শনিবার আমরা সত্রী প্রত্যয় এবং সানস প্রত্যয়টা দেখবো। ঠিক আছে, তো আজকের হোমওয়ার্ক বলতে বিশেষ কিছু থাকবে না। নতুন দুটো শব্দরূপ সকলে মুখস্থ করে আসবেন। নদী শব্দ আর ইয়তি শব্দ, মানে মতি শব্দ। হ্রস্ব ইকারান্ত স্ত্রীলিঙ্গ মতি শব্দ, আর দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ নদী শব্দ। ঠিক আছে, এই দুটো শব্দ সকলে পরের দিনের জন্য, এটা হোমওয়ার্ক থাকলো। এই দুটো শব্দ সকলে মুখস্থ করে আসবেন পরের দিন। বোঝা গেছে? এটাই হোমওয়ার্ক, অন্য কিছু নেই। ঠিক আছে, 5 নম্বর আর 6 নম্বরটা 5 নম্বর আর 6 নম্বর। হ্যাঁ, ইয়তি বা মতি যা হোক, মানে ইকারান্ত স্ত্রীলিঙ্গ হচ্ছে কথা। আর ইকারান্ত স্ত্রীলিঙ্গ ভগিনী, মানে ওটা নদী, অ্যাকচুয়ালি মানে নদী শব্দের মতোই। ঠিক আছে ঠিক আছে, এই দুটো করে আসবেন, এটাই হোমওয়ার্ক। আর আজকের তো সময় শেষ। আচ্ছা, রাজদীপ বাবু, আপনার পরিচয় ঠিক জানি না, আপনি প্রথম দিনের ক্লাসে ছিলেন না। আপনার পরিচয়টা একটু বলুন। না স্যার, আমি প্রথম দিনের ক্লাসে ছিলাম না। আমি আপনার স্যার L1 কোর্স করেছিলাম। L1 করার পর আবার এই L2 তে ঢুকেছি। আমি শ্যামবাজারে থাকি, আর এখন আমি পৌরোহিত্য প্রফেশনের সাথে যুক্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি সংস্কৃত নিয়েই গ্রাজুয়েশন এবং না, মাস্টার্স? আমার গ্রাজুয়েশন আমার ইয়ে নিয়ে, কমার্স নিয়ে, বিকম নিয়ে। আচ্ছা আচ্ছা, তারপরে সংস্কৃত, এই পৌরোহিত্যের জন্য সংস্কৃত হ্যাঁ, পড়ার। না, পৌরোহিত্যে যেটা আমার নিজের একটা ইচ্ছা ছিল আমার বরাবরের। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এবার সেখান থেকেই এখন
পড়তে হচ্ছে আর কি। খুব ভালো, খুব ভালো। ভালো লাগছে যেহেতু তো? হ্যাঁ, যেহেতু মানে আমাদের একটা সুবিধা কি হয়, মানে পার ডে এর মধ্যে যেহেতু রিলেটেড, ফলে যেটা ক্লাসে করা হয় পরের দিনই দেখা যায় সেটা হয়তো প্র্যাকটিক্যালি কিছু কিছু দেখতে পাচ্ছি তার উদাহরণ। এই একটা হ্যাঁ, সুবিধা হয়। হ্যাঁ, বুঝতে পেরেছি। ভালো, ভালো। ঠিক আছে। তো আপনাদের ক্লাস ভালো লাগছে তো সব? যা ক্লাস হচ্ছে এই কোর্সে ক্লাস ঠিকঠাক ভালো লাগছে? বুঝতে পারছেন সব? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে। ভালো। ঠিক আছে, তাহলে পরের দিনে এই দুটো শব্দরূপ সবাই করে আসবেন। ওটা করে আসবেন, আর পরের দিন আমরা সর্তি প্রত্যয় এবং সমাজ প্রত্যয়টা শিখবো। ঠিক আছে? আজকের ঠিক আছে সময় স্যার। শেষ। আজকে ক্লাস এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সকলকে শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি স্যার।